হ্যালো বন্ধুরা, এটা আন্দামানের একটা বিচ। এর নাম কালাপাত্থার। এই বিচে আমরা এসেছিলাম ওই দুপুরবেলার টাইমটায় এসেছি, খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বেরিয়েছিলাম। তো এখানে এসেছি, এসে এটা হ্যাভলকেই আছে। বিচটা অপূর্ব ছিল সত্যি। প্রত্যেকটা বিচই ভীষণ সুন্দর আন্দামানের। তো এই বিচে এসে আমরা এখানে ফটোশ্যুট করছিলাম, মানে ফটো টটো তুলছিলাম। তো দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে। তো এই যে সূর্য উঠেছে, এখানে সূর্য এখন আছে। তো এবার এসেছি রাধানগর বিচে। এই বিচটা রাধানগর বিচে এসেছি বিকালবেলায়, মানে ঠিক সন্ধে হওয়ার আগে। ওখানে 4:30টার সময় তখন বললো সানসেট হবে, তো তার আগেই আমরা চলে এসেছি। এই যে আমার ভাসুর, আমার যা, আমার ভাসুরের ছেলে, সবাই আমরা বসে রয়েছি এখানে বিচে সানসেটটা দেখার জন্য। এখানে সানসেটটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, দেখার মতন, মানে চোখ মানে জুড়িয়ে যাবে দেখলে, এত সুন্দর ছিল সানসেটটা। তো এই দেখো সূর্যটা আস্তে আস্তে নিচে নামছে সমুদ্রের মধ্যে, দেখতে অপূর্ব লাগছিল, ভীষণ ভালো কাটছিল সময়টা। সত্যি খুব আনন্দ করেছি, মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট যাকে বলে। ভীষণ সুন্দর ছিল এই অভিজ্ঞতা, এই উপলব্ধি, খুবই ভালো লাগছিল। তো এই যে সানসেট হবে আর একটু পরেই হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কি সুন্দর সূর্যটা নিচে নামছে, লাল আভা চারিদিকে, আর সমুদ্রের নীল জল একদম কাচের মতন স্বচ্ছ। ওখানকার সমুদ্রগুলো এত পরিষ্কার, বিচগুলো আর এত সুন্দর। সবাই স্নান করছিল ওখানে, আমার ছেলে আর ভাসুরের ছেলেও স্নান করেছে, ওই বিকালবেলাতেই স্নান করেছে, আমরা আর করিনি। তো এখন আমরা বিচে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছি সবাই। এখন এই সূর্যাস্ত দেখে এবারে ছেলে আর আমার চা আর আমার চায়ের ছেলে এরা বললো যে স্নান করবে একটু, স্নান টান করে তারপরে বাড়ি যাব, মানে হোটেলে ফিরবো। বাড়ি যাব বলছি, হোটেলে ফিরবো, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ওরা এত সুন্দর বিচ দেখে আর থাকতে পারেনি, স্নান করে ফেলেছে। তো এই আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, এই সূর্যাস্ত দেখছি দাঁড়িয়ে সমুদ্রের পাড়ে। তো ভীষণ ভালো লাগছিল, চারিদিকে প্রচুর লোকজন ছিল, প্রচুর ভিড় ছিল বিচে। এটা হচ্ছে ওই রাধানগর বিচ থেকে যখন ফিরছিলাম, সন্ধে হয়ে গিয়েছিল। দেখো গাছের গোড়ায় গোড়ায় লাইটিং করে কি সুন্দর করে দিয়েছে জায়গাটা। অন্ধকারের মধ্যে কি যে ভালো লাগছিল, একটা রোমাঞ্চকর পরিবেশ। ওখানে একটা ক্যাফে ছিল, ক্যাফেটাও খুব সুন্দর করে সাজানো ছিল, চারিপাশে লাইট দিয়ে গাছগুলোতে দারুণ লাগছিল। হ্যাঁ, তারপরে এই যে সকালবেলায় আমার ছেলে আর আমার ভাসুরের ছেলে স্কুবা করতে যাচ্ছিল, স্কুবা ডাইভিং, স্কুবা ডাইভিংয়ের জন্য যাচ্ছিল। তো আমরা এসেছিলাম ওদের ছাড়তে। তো এখানে এই যে আমার যা তোমাদের ওয়েলকাম করছে। তো ভোরবেলায় তখন এসেছিলাম, 4:30 বাজে তখন, 4:30 4:45 এরকম সময় এই সমুদ্রতে এসছিলাম। ওরা স্কুবা ডাইভিং করবে বলে এসেছিল, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম যে কিভাবে প্রথমে ট্রেনিং দেওয়া হচ্ছিল ওদের। তারপরে এই যে দেখো, এটা আমার ছেলে এই স্কুবা ডাইভিং এর জন্য রেডি হচ্ছে, এই যে নেমে গেল। ওর সঙ্গে একটা ট্রেনার ছিল, সবার সঙ্গেই থাকে। তো এই যে ওরা স্কুবা করতে যাচ্ছে।
তো দেখো ভেতরে এই কোরালগুলো কি সুন্দর, সত্যি কি অনেক কাছের থেকে, মানে 40-50 ফিট নিচে নেমে গিয়েছিল সমুদ্রে। স্কুবা করছিল, ওর সঙ্গে একটা ট্রেনার ছিল। ছেলে বলছিল দারুণ উপলব্ধি হয়েছে মা, দারুণ এক্সপিরিয়েন্স, মানে লাইফে সত্যি এগুলো অ্যাচিভমেন্ট এক একটা। ওই দেখো হাত দেখাচ্ছে আমার ছেলে। তো এখানে ও কোরাল, তারপরে বিভিন্ন ধরনের মাছ, গাছ ছিল, সব দেখেছে, জেলিফিশ সবই দেখেছে। এই স্কুবা করার সময় ওর শরীরটা ভালো ছিল না, সেই জন্য আমি খুব টেনশন করছিলাম, ওর খুব কাফ হয়েছিল, কাশি হচ্ছিল প্রচণ্ড। তো কিন্তু কোনো রকম অসুবিধাই হয়নি, শেষ পর্যন্ত ও করে এসেছে স্কুবা ডাইভিংটা, এই জন্য আমি খুব খুশি। তো এখানে দেখো অনেক কোরাল দেখতে পাবে তোমরা। আর সমুদ্রের জল দেখেছো, একদম স্বচ্ছ, কাচের মতন স্বচ্ছ। এটা হ্যাভলকে করেছে স্কুবা ডাইভিংটা। তো দেখো এই যে কোরালগুলো, গাছগুলো সব কাছ থেকে দেখেছে ওরা। তারপরে বিভিন্ন ধরনের জীব ছিল, এই যে কোরালগুলো দেখতে পাচ্ছ, কোরাল ও হাত দিয়ে ছুঁয়েছে, বলছে মা আমি হাত দিয়ে ছুঁয়েছি, কি সুন্দর। তো এই যে বিভিন্ন ধরনের মাছ দেখো, কত রকমের মাছ একদম কাছ থেকে দেখা যাচ্ছে। তো এই যে কোরাল একদম সুন্দর, সমুদ্রের নিচে প্রচুর কোরাল রয়েছে, এই যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা। দেখো এরপরে আমরা চলে এসেছিলাম এই ভরতপুর বিচে। এটা হলো ভরতপুর বিচ। সমুদ্রটা শুধু দেখো কি সুন্দর কালার, মানে মন জুড়িয়ে যাবে, এত সুন্দর। তো এখানে চলে এসেছি নীল আইল্যান্ডে। এখন বাজে সকাল 4:30, আমরা রেডি হয়ে গেছি, হ্যাভলক থেকে যাচ্ছি নীল আইল্যান্ডে। তো সবাই রেডি হয়ে গেছি, যাবো। তোমরা দেখতে থাকো, এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে আজকে, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে বেরোবো একটু পরে, 5টা-5:30টার সময় বেরিয়ে যাব। বেরিয়ে নীল আইল্যান্ডে প্রথমে স্কুবা করবে আমার ছেলে আর আমার শ্বশুরের ছেলে, স্কুবা ডাইভিং যেটা, ওটা হয়ে যাওয়ার পর তারপর ওই 8টার দিকে ক্রুজ আছে, আর একটা 8টার দিকে ক্রুজে তারপর আমরা আবার বেরোবো নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এই হোটেলটায় আমরা ছিলাম, সত্যি হোটেলটা দারুণ ছিল, পরিবেশটা। এইটা আমাদের ঘর, মানে রুমটা ছিল এরকম। আর এখন আমরা যাচ্ছি ভরতপুর বিচে। এখন আমরা যাব ভরতপুরে নীল আইল্যান্ডে। তো গাড়িতে বসে গেছি সবাই, আসছে আরও 2-3 জন বাকি আছে। তো একসঙ্গে সবাই মিলে ঘুরবো সারাদিন। আরও 2টো বিচ আছে, সেগুলো দেখব, দেখে তারপরে আমরা বাড়ি মানে হোটেলে ফিরবো। বারবার বাড়ি চলে আসে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের ব্লগটা। এই যে চলে এসেছি ভরতপুর বিচে। তো দেখো বিচটা ভীষণ সুন্দর, হাওয়া দিচ্ছিল। তো এই পর্যন্তই আজকে, আবার দেখা হবে কালকে।